আসসালামু আলাইকুম। কুরআন নিয়ে আহমদুল্লাহ হুজুর কিছু কথা বলছে, যে কথাগুলান আমার কাছে মনে হয়েছে যে কুরআনকে ছোট করা হয়েছে। তো সে বিষয়ে আমি কয়েকটা কথা বলবো, আর আহমদুল্লাহ হুজুর কি বলল সেটাও আপনাদেরকে আমি একটু শোনাবো। তো আসলে ঘটনা হচ্ছে, এটা শুধু আহমদুল্লাহ হুজুর যে একা বলছে তা না, হয়তোবা মোটামুটি সব হুজুররাই এ ধরনেরই কথা বলবে। তো আমি একটু আপনাদেরকে শোনাই। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। আল্লাহ তাআলা কোরআন শুধু দেন নাই, যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন। আপনি কিতাবুল্লাহ নিবেন, রিজালুল্লাহ নিবেন না। কিতাব নিবেন কিন্তু আল্লাহ রাসূলেরটা নিবেন না, আপনি কখনো মুসলমান হতে পারবেন? পরিষ্কার ভাবে বলে রাখি, যে সমস্ত ভাইরা বিভ্রান্তিতে আছেন, আমি শপথ করে বলতে পারি আমার শপথ ভঙ্গ হবে না। এগুলো সবগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে ইসলাম থেকে বিচ্যুত করবার জন্য হাদিস থেকে সরায় কোরআনে নিয়ে আসে। কারণ শুধু কোরআনে সে হাতায় কিছু পাবে না, একটা সময় সে বেঈমান হয়ে যাবে। এই ভয়ঙ্কর ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কোরআন দিয়ে নামাজ পড়া তো আচ্ছা, তো হুজুর এখানে কয়েকটা কথা বলল। তো মূল যে পয়েন্টগুলো হচ্ছে যে কোরআনে আসলে কোরআন দিয়ে নামাজ, আজান, অজু এসব কিছুই করা যাবে না। এবং কোরআনের ব্যাখ্যা হচ্ছে হাদিস, সে হাদিস আমাদের মানতে হবে। এবং কেউ যদি হাদিস আবার যদি না মানে, তাহলে কোরআনে কিছু পাবে না, না পেয়ে সে খারাপ হয়ে যাবে। এরকমটা মূল বক্তব্য দিল। তো এই হাদিস দিয়েও কিন্তু এ পর্যন্ত এই হুজুররা এই নামাজের সিস্টেম বা নামাজ নিয়ে মত পার্থক্য দূর করতে কিন্তু পারে নাই। বরং এই হাদিস দিয়ে বরং এই মত পার্থক্য আরও বেশি হয়েছে, বিভেদ বেশি হয়েছে। এবং যারা বিধর্মী বা নাস্তিক, তারা এই নামাজ নিয়ে কথা বলার সুযোগ পাইছে। কারণ এক এক হুজুর এক এক রকম ফতুয়া দেয়, এক এক রকমভাবে নামাজ পড়তে বলে। তো এটার জন্য বিভিন্ন রকমের ঝামেলা সৃষ্টি হয়েছে। তো আমি দেখব যে এগুলান আসলে কোরআনে আছে কি না, একটু আপনাদেরকে দেখাই। একটু আমার কথা মনোযোগ দিয়ে পুরোটা শুনবেন। এই হুজুরের ভিডিওর জিনিসগুলো আমি একটু ধাপে ধাপে আপনাদেরকে দেখাই। দেখেন, প্রথমে উনি অভিযোগ করছে কয়েকটা। এক নাম্বার হলো কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, মানে নামাজ পড়া যায় না। দ্বিতীয়ত হচ্ছে কোরআন দিয়ে আজান দেয়া যায় না। তৃতীয় হচ্ছে অজুও ক্লিয়ারলি কোরআন থেকে বের করা যায় না। তো এটার জন্য আমরা করব হচ্ছে কি, কোরআনে প্রথমে দেখব যে সালাত বা নামাজ নিয়ে কি বলে। দেখেন, এটা হলো সূরা 11 নম্বর সূরার 114 নম্বর আয়াত। তো এটা হলো মোটামুটি এই আকিমিস সালাত নিয়ে কোরআনে দুই জায়গায় বর্ণনা করছে। একটা হলো 11 নম্বর সূরায় 114 নম্বর আয়াত, এবং আরেকটা হচ্ছে 17 নম্বর সূরায় 78 নম্বর আয়াত। এই দুইটা জায়গায় আকিমিস সালাদের সময় নিয়ে আল্লাহ বর্ণনা করছে। তো এটা হচ্ছে কি, আপনারা একটু দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার আয়াতটা আরবিতে, তারপরে আমি ইংলিশে দিছি। এবং বাংলায় যদি আমি বলে দেই যে, আর তুমি সালাত কায়েম করো দিবসের দু প্রান্তে এবং রাতের প্রথম অংশে, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। অর্থাৎ এখানে দুইটা নামাজের টাইম ঠিক করে দিছে, অর্থাৎ দিনের দুই প্রান্তে এবং রাতের প্রথম অংশে। তো এখানে তিনটা, মোট হলো এখানে তিনটা টাইম ফিক্সড করছে এই আয়াতে। এবং এর পরবর্তী আয়াতটা আমরা একটু দেখি। এখানে দেখেন, এটা হলো আপনার 17 নম্বর সূরার 78 নম্বর আয়াত। ইস্টাবলিশ সালাত বলছে যে, সূর্য হেলে পড়বার পর হতে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত নামাজ কায়েম করো, এবং নামাজ কায়েম করো ফজরের কুরআন। অর্থাৎ এখানে টাইমটা ফিক্সড করছে যে নামাজ কখন আমরা পড়ব। তো আমি আপনাদেরকে নামাজের সময় দেখাইলাম, যে কোরআনে নামাজের সময় দেওয়া আছে। তো এখানে দুইটা বা তিনটা সময় আপনি বলেন, যে দুইটা বা তিনটা সময় কোরআনে দিচ্ছে। যে একটা হলো দিনের দু প্রান্তে, অর্থাৎ একটা হলো ফজরে, এটা নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই। আরেকটা হলো আপনার দুপুরের পর এবং রাত পর্যন্ত, এটা হলো আপনার সময় নির্ধারণ করে দিছে যে কখন আকিমিস সালাত করতে হবে, অর্থাৎ সালাত কায়েম করতে হবে বা সালাত প্রতিষ্ঠা করতে হবে। তো আমি এর আগে পূর্বের একটা ভিডিওতে বলছিলাম যে নামাজ জিনিসটা হলো এরকম, এটা আসলে বলে বোঝানোর সিস্টেম না। কেউ বলে দিল, কেউ শিখে যাবে, এটা না।
এবং কেউ যদি আপনার কিতাবে লিখেও দেয় যে এইভাবে এইভাবে নামাজ পড়বা, সেটাও সম্ভব না। নামাজ জিনিসটাই হলো দেখে দেখে শেখার জিনিস, অর্থাৎ এটা দেখে দেখে শিখতে হবে। তো আপনারা যদি দেখেন, যেমন মনে করেন যে আমি যে নামাজটা শিখছি, তো কিভাবে শিখছি? ছোটোবেলায় ওই যে বাপের সাথে মসজিদে যাইতাম, ওই বড়দের সাথে মসজিদে যাইতাম, যাই দেখতাম যে ওই যে কানে হাত দেয়, বুকে হাত বাঁধে, তারপরে আবার রুকুতে যায়, তারপরে সিজদায় যায়। তো এইভাবেই নামাজটা শেখা হয়। নামাজটা মূলত হচ্ছে শিখার জিনিস, পদ্ধতি শিখার জিনিস। আর শুধু বলে দেওয়া যায় যে সময় কতটা। তো এখন দেখেন, হুজুররা তো বিভিন্ন হাদিস ঘাটাঘাটি করছে, হাদিস ঘাটাঘাটি করে বিভেদ আরও বাড়ছে, যেটা আমি পূর্বেও বলছি। কেউ বলবে জোরে আমিন বলতে হবে, কেউ বলবে আস্তে আমিন বলতে হবে, কেউ উপরে কানে বারেবার হাত তুলবে, কোনো কোনো হুজুর বলবে যে না, তোলার প্রয়োজন নাই। তো এগুলো না আসলে হাদিস দেওয়া সম্ভব না। সেজন্য কোরআনটা হচ্ছে পারফেক্ট, কোরআন পারফেক্ট। তো হুজুর বলল যে কোরআনে নাকি নামাজ পড়া যায় না। কেন নামাজ পড়া যায় না? কোরআনে সময় দিয়ে দিচ্ছে যে দিনের দু প্রান্তে এবং রাত্রে নামাজ পড়তে হবে। দিনের দু প্রান্তে কখন? একটা হলো আপনার সকালে, আর একটা হচ্ছে আপনার দুপুরের পর, অর্থাৎ সূর্য হেলে পড়ার পর। তো হুজুররা চলে যাবে হলো হাদিসে। তো এখান থেকে দেখা যায় যে নামাজ হলো তিনটা, নামাজ হলো তিনটা। তো এই 3 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হলো কিভাবে? এটা একটা প্রশ্ন থেকে যায়, হুজুররা বলবে। তো 3 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত হলো কিভাবে? আসলে নামাজ 3 ওয়াক্তই। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি জীবনী বা ইতিহাস যদি দেখি, তখন দেখবেন যে আজান হয়তো 3বার, দিনে 3বার আজান হইতো। একবার হয়তো ফজরে, তারপর হয়তো আপনার জোহরে। এই জোহরের সাথে জোহর এবং আসর, এই দুইটার জন্য একটা আজান হইতো। তারপরে মাগরিব এবং ঈশার জন্য দুইটা মিলে একটা আজান হইতো। এটা হলো ওই সময়কার ইতিহাস। এগুলো না আপনি হাদিস গ্রন্থে পাবেন না। হাদিস গ্রন্থে তো ওই সময়কার ইতিহাস যদি দেখেন যে মদিনায় মসজিদে কিভাবে নামাজ পড়া হতো, মহানবী সাল্লাহ সাল্লাম যেটা করে গেছে, এটাই হলো পিওর, এখানে কোনো ভুল নাই। তো ইতিহাসে দেখলে দেখবেন যে তখন আজান দিত 3টা। তো তখন সিস্টেমটা ছিল কি, মহানবী সাল্লাহ সাল্লাম জোহরের আজান, মহানবী সাল্লাহ সাল্লাম জোহরের যখন আজান হইতো উনি মসজিদে যাইতো, যাওয়ার পরে জোহরের নামাজটা পড়লেন, পড়ার পর উনি মসজিদেই অবস্থান করতেন এবং মুসল্লিগুলোও মসজিদে অবস্থান করতো। তারা মসজিদের মধ্যে বিভিন্ন আলোচনা, জিকির আজকার, এগুলো যার যার মতো করে গ্রুপে গ্রুপে করতো। করার পর কিছুক্ষণ পরে, কোনো টাইম ফিক্সড করা ছিল না, হয়তো বা জোহরের নামাজের 1 ঘন্টা পর, আধা ঘন্টা পর, 2 ঘন্টা পর, 4 ঘন্টা পর, যে কোনো টাইম পরে উনি মুয়াজ্জিনকে বলতেন যে একামত দাও, উনি একামত দিত, তারপর উনি আবার আসরের নামাজটা পড়ায় ফেলতেন। তাহলে জোহর এবং আসর এই দুটো হলো একটা নামাজ। তারপরে করতো কি, আসরের নামাজটা পড়ে সবাই চলে যাইতো বাসায়, তারপরে আবার মাগরিবের সন্ধ্যার সময় আজান দিত, তখন আবার মুসল্লিরা আসতো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মাগরিবের নামাজ পড়াইতেন। পড়ায় আবার কিছু হইলো আপনার যে ওইরকম আগের মতো যে সবাই গ্রুপে গ্রুপে ভাগ হয়ে বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললো, সেগুলো শুনলো, জিকির আজকার করলো, কোরআন মুখস্থ করলো, এই গবেষণা করলো। এগুলো করার পর কিছুক্ষণ পরে, টাইম ফিক্সড করা ছিল না, এশার নামাজটা পড়লো। তাহলে এটাই হলো কোরআনের সিস্টেম বা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেম। এবং এই জিনিসটা হলো আপনার প্রতিষ্ঠিত, এটার জন্য কোনো হাদিস লাগবে না। তো এখন হয়েছে কি, এই হাদিসের মাধ্যমে এই জিনিসটাকে উল্টায় ফেলছে। এখন আবার আলাদা আসরের আজান দেওয়া হয়, এশার আলাদা আজান দেওয়া হয়। এটা আসলে মূলত ছিল না, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় কখনো দিনে 5 বার আজান দেওয়া হয় নাই। তখন আজান ছিল 3টা আজান দিত। এবং 3টা আজানে আমরা বর্তমান সমস্যা নাই কোনো, 3টা আজানে আমরা বর্তমানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজই পড়া হয়তো, তবে 3টা আজানে। তো এটা হলো প্রতিষ্ঠিত, ট্র্যাডিশনালি প্রতিষ্ঠিত ওইখানে হয়ে গেছে যে নামাজ কিভাবে পড়তে হবে, যে কখন হাত তুলতে হবে, কখন কোন সূরা পড়তে হবে, এটা ট্র্যাডিশনালি ইস্টাবলিশড। তো এটা ট্র্যাডিশনালি ইস্টাবলিশড, এটা কোরআনে ওই বর্ণনাটা দেয় নাই, কারণ এটা বর্ণনা দেওয়া সম্ভব না। এই জন্য ওইটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দেখায়া শিখায় গেছেন। কোরআনে যেটা দেওয়া সম্ভব, মানে প্রয়োজন নামাজ সম্পর্কে, সেটা দিয়ে গেছে। কি দিয়ে গেছে? যে ওই যে 3 বার নামাজ স্থাপন করার কথা বলে দিয়ে গেছে। এবং এটা গেল আপনার নামাজের জবাব। এবং তার পরবর্তীতে আসেন আজানের ব্যাপারটা। উনি বলল যে আজান কোরআনে নাই। কোরআনে কেন আজান নাই?
কোরআনে তো আছে যে তোমরা নামাজের জন্য মানুষকে ডাকো, তো ডাকার জন্য আহ্বান করতে হবে। তো এই আজানটা হলো তো একটা আহ্বান, যে মসজিদে আহ্বান করা, তো এটা কোরআনে নাই কিভাবে? কোরআনে তো আল্লাহ বলছে যে তোমরা নামাজের জন্য ডাকো, তো এই আজানটা কি? আহ্বান করা, যে নামাজের জন্য তোমরা আসো। আর উনি বলল আজান কোরআনে নাই। এটা একটা বিষয় গেল। এবং তার পরবর্তীতে আসছে হলো অজু। অজু নিয়ে ওনার অভিযোগ যে অজু বলে কোরআনে ভালোভাবে নাই। তো আসলে হয়েছে কি, মানে সব কিছু ভালোভাবেই আছে, কিন্তু উনাদের সাথে মিলে না। যখন উনাদের সাথে মিলে না, তখন উনারা কোরআনে যে ফেরত যাবে সেই কোরআনে ফেরত যায় না। কোরআনে ফেরত না যায় মনে করে যে আমরা যেটা পালন করতেছি এটাই ভালো, কোরআনে গ্যাপ আছে। প্রবলেমটা হচ্ছে এই জায়গায়। তো অজু কোরআনে স্পষ্ট করে বলা আছে, হয়তো বা এখন হুজুরের সাথে মিলে না, সেজন্য উনি বলতেছে যে অজু কোরআনে নাই। তো এরকম হলো তুচ্ছ তাচ্ছিল্যকর কথাবার্তা বলে। তো একটু দেখাই কোরআনে কিভাবে অজু আছে। এই যে দেখেন, এটা হলো কোরআনে অজু নিয়ে আয়াত, 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত। এটা হলো বলতেছে, এটা আরবিটা আপনারা দেখে নেবেন, 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত। হে মুমিনগণ, যখন তোমরা সালাতে দণ্ডায়মান হতে চাও তখন তোমাদের মুখ ও কুনুই পর্যন্ত হাত ধৌত করো, মাথা মাসেহ করো এবং টাকনু পর্যন্ত পা ব্র্যাকেটে ধৌত করো। তারপরে আবার অন্য ব্যাখ্যা, তো ওটা আমি না যাই, শুধু অজু বিষয়টাতে যাই, যে অজু কিভাবে করতে হয়। বললো যে অজু কিভাবে করতে হয় সেটা নাই, তাহলে এখানে কি করতে বললো? সালাতের আগে অজু করতে হবে এবং মুখ ও কনুই পর্যন্ত হাত ধৌত করতে হবে, মাথা মাসেহ করতে হবে এবং পা ধুইতে হবে, এটা বললো এখানে। তো অজু নিয়ে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো, সেটা হলো, এটা হলো ওটা ছিল বাংলা অনুবাদ আর এটা হলো ইংলিশ অনুবাদ। দেখেন এখানে বলছে, ও ইউ হু বিলিভ, হোয়েন ইউ ইন্টেন্ড টু অফার আ সালাদ ওয়াশ ইউর ফেস। ইংলিশ অনুবাদটাতে বলতেছে তোমার মুখমণ্ডল ধৌত করো, অ্যান্ড ইওর হ্যান্ডস, মানে হাত ধৌত করো, টু দ্য এলবোস, অর্থাৎ কোনুই পর্যন্ত হাত ধৌত করো। তারপরে বলতেছে এই রাব ইওর হেডস অ্যান্ড ইওর ফিট টু দ্য অ্যাঙ্কেলস। এখানে রাব মানে হচ্ছে মাসেও করা, অর্থাৎ এখানে ধোয়া না, এটা হলো মাসেও করা, যে মাসেও করো তোমার মাথা এবং ইওর ফিট টু অ্যাঙ্কেলস, পায়ের গোড়ালি পর্যন্ত। তো এই ইংরেজি অনুবাদটা হচ্ছে এই যে ইউসুফ আলীর ইংরেজি অনুবাদ, এটা হচ্ছে আপনার মানে খুবই বিখ্যাত অনুবাদ এবং সৌদি আরবেও এটা অ্যাকসেপ্টেবল এবং ভালোভাবে অ্যাকসেপ্টেবল করে এই ইউসুফ আলীর ইংলিশ অনুবাদ। তাহলে এই অজুতে কোরআনে যেটা বলছে যে তোমার মুখমণ্ডল ধুইতে হবে, হাতের কনুই পর্যন্ত ধুইতে হবে এবং মাথা আর পা হচ্ছে মাছেও করতে হবে। আমরা মাথা যেরকম মাছেও করি এরকম পা মাছেও করতে হবে। তো এটা হলো আপনার কোরআনে দিয়ে দিচ্ছে। তো এখন এই হুজুরদের এটা পছন্দ হয় না। তো এইখানে ওই যে ওরা তো বিভিন্ন ধরনের নিয়ম নীতি নিয়ে আসছে যে কিভাবে করতে হবে, 3 বার পানি দিতে হবে, 2 বার দিলে হবে না, এইখানে পানি পৌঁছাইতে হবে, না হলে অজু হবে না। তারপরে যে পায়ের বিষয়টা, যে পা তো বলছে যে মাছেও করা, পায়ের পাতা হচ্ছে মাছেও করার কথা বলছে। আর ওনারা বলে যে পানি দিয়ে ভালোভাবে ধুইতে হবে, যদি একটু শুকনা থাকে তাহলে নাকি অজুই আর হবে না। তো এখন ওই হুজুর যে বলল যে কোরআনে অজু ভালোভাবে বর্ণনা নাই, কেন বলল? কারণ হুজুরদের নিয়মে হইল যে যদি একটু শুকনা থাকে পা তাহলে আর অজু হবে না। তার মানে আল্লাহ কোরআনে যদি বলে দিত যে ওনারা যেভাবে করে সেভাবে যদি বলতো যে কোনো শুকনা পা থাকা যাবে না, হাতের কোনো জায়গায় পা ফাঁকা থাকা যাবে না, না ভেজা অবস্থায় থাকা যাবে না, এইভাবে যদি বলে দিত তাহলে কোরআনটা পূর্ণাঙ্গ হইতো। এখন ওনাদের সাথে মিলতেছে না, এই জন্য বলতেছে যে কোরআন পূর্ণাঙ্গ না। এটা হলো মূল বিষয়। মানে মূল বিষয়টাই হচ্ছে এটা যে উনাদের নিয়মের সাথে কোরআন যখন মিলতেছে না তখন উনাদেরটাকেই ওরা বড় করে দেখতেছে, আর কোরআনকে তখন ওরা ছোট করে দেখতেছে, বলতেছে যে কোরআনে এটা নাই। কেন নাই? কোরআনে বলছে হলো মুখ ধুইতে হবে, আমি মুখ ধুবো। কোরআনে বলছে হাতের এই পর্যন্ত ধুইতে হবে, আমি ধুবো। আমি এখন কিভাবে ধুবো, তো কিভাবে ধুবো এটাও বলা একটু ভুল করলাম, যে আসলে এরকম না। কিভাবে ধুবো বলতে এটা ওই নামাজের সাথে জিনিসগুলো হলো সবই ট্র্যাডিশনালি নিতে হবে। তো
তো মহানবী সাল্লাহ সাল্লাম মদিনায় যেভাবে শিখায় গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যেভাবে শিখায় গেছে, তো ওইখানকার মানুষজনের কাছ থেকে শিখতে হবে যে অজু কীভাবে করে। ওরা যেটা করে সেটাই রাইট। এখানে এত এই যে ফিরকাবাজি, এত জ্ঞানজ্যাম, এগুলো আনার কোনো প্রয়োজন নাই। ওনারা যেভাবে করে কোরআনে দেখবেন যে সেভাবেই আছে, তাতে কোনো সমস্যা নেই। ওই কুফা নগরীর লোকজনের কাছ থেকে নেওয়া যাবে বা মদিনার লোকজনের কাছ থেকে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু সেইখানে আমরা বিভিন্ন হাদিসের নাম ঢুকাই দিছি, হাদিস নাম্বার এত নাম্বার, নবীজি পা এইভাবে ধুইতো, কোনো শুকনা থাকতো না। এখন যদি আমাদের শুকনা থাকে তাহলে আর হবে না। এই জন্য আমরা বলতেছি কোরআনে পূর্ণাঙ্গভাবে দেয়া নাই। এটা হলো মেন বিষয়। তো আমি দেখাইলাম যে কোরআনে নামাজ, আজান এবং অজু পূর্ণাঙ্গভাবেই আছে। তো হুজুররা কোরআনের নামাজ, অজু এবং আজানকে পরিপূর্ণ মনে করতেছে না, কারণ তারা অন্য আরেকটা নিয়ম ফলো করতেছে এবং সেই নিয়মটাকে বড় করে দেখতেছে। এই কারণে তারা বলতেছে যে কোরআনে পূর্ণাঙ্গভাবে নাই। এটাই হলো মেন বিষয়। নামাজ কোরআনে টাইম উল্লেখ করে দিচ্ছে এবং সেটা বাস্তবায়ন করছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বাস্তবায়ন করছে সেটাই কোরআনের নিয়ম, এবং সেই নিয়মটা ওইখানকার ওই মসজিদের এলাকারবাসী সেটা হলো করতেছে, সেটা দেখেই করতে হবে। এখানে এত হাঙ্গামা, এত বিভেদ সৃষ্টি করার কিছু নাই। অজু বিষয়টা একেবারে ফুলফিল খুবই সুন্দরভাবে দেয়া আছে, যদিও হয়তোবা নামাজের কিভাবে পড়বো এটা দেওয়া নেই, এবং এটার কারণও তো আমি বললাম যে এটা আসলে বলে বা কিতাবে লেখে বোঝানো সম্ভব না যে নামাজ কিভাবে পড়বে, রুকু কিভাবে দেয়। এটা হলো দেখায় শেখানোর জিনিস, সেজন্য কোরআনে লিখে দেয় নাই বা মুখস্থ করায় নাই, আয়াত আসে নাই। সেজন্য এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবায়ন করে গেছে, ট্র্যাডিশনালি আমাদের নিতে হবে। তো মেন পয়েন্টটা হচ্ছে নামাজ, আজান, অজু কোরআনে স্বয়ংসম্পূর্ণ 100% আছে, যেটা মেনে নিলে কোনো বিভেদ থাকবে না, কোনো ফেরকা হবে না। কিন্তু আমাদের এই শায়কগুলান সেগুলোকে অন্য কোনো কিছু দ্বারা, অন্য কারো রচিত কোনো গ্রন্থ দ্বারা বিচার করে সেই গ্রন্থটাকে বড় মনে করে কোরআনকে ছোট করতেছে। এটা গেল আমার মূল পয়েন্ট। আমি কোরআন থেকে দেখায় দিলাম যেগুলো কোরআনে সুন্দরভাবে দেয়া আছে। এবং তারপরে উনি সবচেয়ে বড় একটা যে খারাপ কথা বলছে, সেই কথাটা হলো কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। এই কথাটার মানে কি? কোরআন পাইকারি কথা বলার জায়গা মানে কোরআনের কোনো মূল্যই নাই। আর যদিও আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় বলছে যে কোরআন তোমাদের একমাত্র মনোনীত গ্রন্থ। আল্লাহ কোনো হাদিস গ্রন্থ বা কোনো ওই যে শায়ক এদেরকে গুরুত্ব দেয় নাই। শুধুমাত্র অবিকৃত, পূর্ণাঙ্গ, সুন্দর, সুষ্ঠু, যেখানে কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই, এরকম একটা গ্রন্থ হচ্ছে কোরআন। কোরআন চিরন্তন সত্য। তো যেখানে আমরা চলবো কোরআন দিয়ে, যদি অন্য কোনো কিছু কোরআনের বিরুদ্ধে যায় সেটাকে আমরা ঢেলায় ফেলে দেব। সেইটা না করে বর্তমানে আমাদের শায়ক গুলান করতেছে কি, যে আমার ওই যে শায়কের বক্তব্যের সাথে কোরআন মিলতেছে না, তখন কোরআনকেই আমরা ছোট করে দিতেছি। তাহলে উনি খুব অন্যায় কথা বলছে যে কোরআন পাইকারি কথা বলার জায়গা। কিসের পাইকারি কথা বলার জায়গা? কোরআন হচ্ছে আমাদের একমাত্র যে জায়গায় আমরা এসে সবাই একত্রিত হব, কোনো পাইকারি কথা বলার জায়গা না। এখানে হলো সবাইকে একত্রিত করবে কোরআন, এটা হলো মেন বিষয়। তারপরে উনি কি বলল? কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন। আচ্ছা, অবশ্যই কোরআন দিচ্ছে, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূল আসলে কথা দিয়ে ব্যাখ্যা করে নাই। কোরআনের ব্যাখ্যাটা রাসূল করছে ওনার কর্ম দ্বারা, কোনো কথা দ্বারা না। ওনার পুরো জীবন কর্মটাই হচ্ছে কোরআনের ব্যাখ্যা। তাহলে কিন্তু এই হুজুররা সেটা বলে না। এই শায়করা বলে যে কোরআনের ব্যাখ্যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলে গেছে, অথচ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের নিয়ে কোনো আয়াত নিয়ে কখনোই কোনো ব্যাখ্যা করে নাই। এবং আল্লাহর এটা সরাসরি নিষেধ ছিল যে হে নবী, তুমি যদি কোরআন নিয়ে কোনো বাড়তি কথা বলো তাহলে তোমার শাহিরক টেনে ছিঁড়ে ফেলবো। ওই শাহিরক টেনে ছিঁড়ে ফেলবে মানে তখন সাথে সাথে ইন্তেকাল। তাহলে এরকম একটা ভয় দেখাইলে সে কখনো কোরআন নিয়ে আর কোনো কথা বলবে? তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াত কখনোই ব্যাখ্যা করে নাই। উনি কি করছে? ব্যাখ্যা কীভাবে করছে? ওনার কর্ম দ্বারা ব্যাখ্যা করছে। তো এখানেই আসবে যে ওনার কর্ম দ্বারা উনি নামাজ প্রতিষ্ঠা করছে, এটাও কোরআনের ব্যাখ্যা যে কিভাবে নামাজ পড়ছে। অজু কিভাবে করছে? তো অজু কিভাবে করছে এটা লিখে রাখার বিষয় না,
যে লিখে রাখছে এই যে হাদিস গ্রন্থগুলান, এটা কোনো হচ্ছে আপনার ওই যে মহানবী সাল্লাহ সাল্লাম সার্টিফাইড করে যায় নাই যে হ্যাঁ এইগুলান আমার নিয়ম, উনি কোনো সার্টিফাইড করে যায় নাই, সেটা ঐতিহ্যগতভাবে ছিল। আপনারা হাদিসে দেখেন যে আজান 3 বার দেওয়া হয়েছে নবীর জীবনে নাকি 5 বার দেওয়া হয়েছে, হাদিস দেখেন। হাদিস গ্রন্থগুলাও ওই ভেজাল থাকলেও সঠিকটাও আবার আছে, তো কোথাও পাবেন না যে 5 বার আজান দেওয়া হয়তো। তো মহানবী সাল্লাহ সাল্লামের সময় 3 বার আজান দিত, 3 বারের আজানে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সেই সিস্টেমটা আপনারা বাদ দিতেছেন কেন? হাদিসের নাম দিয়ে কেন বাদ দিতেছেন? তো এই ব্যাখ্যা করার জন্য রাসূল অবশ্যই, কিন্তু রাসূল কিভাবে ব্যাখ্যা করছে সেটা যদি আমরা হাদিস গ্রন্থে থেকে নিতে যাই তাহলে কিছু কিছু ঝামেলা আছে। আমি বলবো না সব ঝামেলা আছে, তবে কিছু কিছু ঝামেলা আছে, সেগুলো নিতে আমাদের সতর্ক থাকতে হবে। তো হাদিসের ব্যাখ্যা মানে কোরআনের ব্যাখ্যা হাদিস না, কোরআনের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম। তারপরে হচ্ছে কি, শুধু কোরআন হাতায়া ফয়সালা পাবে না, পরবর্তীতে বেঈমান হয়ে যাবে। তো এই কথাটা আসলে কি, বরং একটু যদি অন্যভাবে দেখি তাহলে দেখবেন এই যে বেঈমান যারা হইছে, যারা নাস্তিক হইছে, এরা বেশিরভাগ হইছে এই যে ইসলামের ফেরকা দেখা, এরা কোরআন দেখা বেঈমান হয় নাই, বরং এরা কোরআনের কোনো ভুল নিয়ে তেমন কথা বলে না। এরা যত কথা বলে এই আমাদের হাদিস গ্রন্থ নিয়ে, এবং এই যে হুজুরদের মধ্যে যে মতানৈক্য, হুজুররা যে একত্রিত হতে পারে না, এই যে বিভেদ, এইগুলান দেখে দেখে তারা বিরক্ত হয়ে এবং এই যে বিভিন্ন হাদিসের দেখে কোনো আগা মাথা গোয়া নাই, তখন ওইগুলান নিয়ে তারা মনের মধ্যে সন্দেহ উদ্রেক হয়, যদিও এগুলান ঠিক না, তবে তখন সন্দেহ উদ্রেক হয় এবং পরবর্তীতে বলা যায় যে এই শায়কদের বিভিন্ন কথাবার্তায় মানে অন্যরকম মনোভাব হয়ে তারা নাস্তিকতা বাইছে নেয় বা উগ্রবাদী হয়ে যায়। তো আমি বলতেছি না তারা সঠিক কাজ করে, তবে যদি কোরআনকে বুঝতো কেউ, এবং যদি আমরা সবাই কোরআনকে প্রাধান্য দিতাম, এরকম কথা যদি না বলতাম যে কোরআন পাইকারি কথা বলে, এইগুলোর কথাবার্তা না বলে আমরা যদি একত্রিত থাকার জন্য কোরআনকে মান্য করতাম, কোরআনকে আঁকড়ায় ধরতাম, তাহলে বেঈমান হওয়ার সম্ভাবনা একেবারেই থাকতো না। বরং আমরা কোরআনকে ছাইরে যখন বিভিন্ন হাদিস গ্রন্থ বা শায়কদের মতবাদকে বড় বড় করে দেখি, এক একজন এক এক শায়কদের বড় বড় করে দেখি, তখন বেঈমান হওয়ার সম্ভাবনা বেশি হয়। যে কেউ 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 যারা একটু মেন্টালিটি একটু খারাপ, অতটা বিশ্বাসী না, তখন তারা ওই যে সন্দেহ পোষণ করে কইরা বেঈমান হয়ে যায়, নানান ধরনের আজে বাজে কথা বলে। তো এবং তাদের সাথে যা কথা বলেন দেখেন যে তারা কোরআন নিয়ে কোনো বাজে কথা ওরকম বলতে পারবে না, বললে উত্তর দেওয়া যাবে। কোরআনের নিয়ে যে তারা যে ঘাওরামো করে কোনো একটা অপবাদ দিবে, সেটার উত্তর দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। কিন্তু হাদিস নিয়ে, হাদিসের নামে ইসলাম মনে করে যেসব বাজে কথা বলে, সেগুলোর উত্তর কেউ দিতে পারবে না। তো এটাই হলো মূল বিষয়। যদি আমরা কোরআন ধরে রাখি তাহলে বেঈমান হওয়ার কোনোই সুযোগ নাই। আল্লাহ হাফেজ।